শ্রোতা বন্ধু, আপনারা সবাই দেখছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। আর প্রতি মঙ্গলবারের আয়োজন আপনাদের বিকেলের নিক্কন অনুষ্ঠান নিয়ে আমি ঋতিকা হাজির হয়ে গেছি। আর ঘড়ি কাটা বলছে ৪টা বেজে ৪৪ মিনিট। আমি থাকবো কিছুক্ষণ আপনাদের সাথে লাইভে, আশা করছি আপনারাও আমার সাথে সঙ্গ দিবেন। এবং হচ্ছে যে আজকে কি নিয়ে কথা বলছি আমি কিন্তু অলরেডি পোস্টে জানিয়ে দিয়েছি আজকে কি নিয়ে কথা বলছি, তাই না? যে দেখেন, ঈদ তো একেবারেই দরজায়, তাই করা নাড়ছে। তো এখনো তো অনেকে অনেক কিছু প্ল্যান করে ফেলেছেন। তো এই মুহূর্তে আসলে কি প্ল্যান করেছেন যে এবার ঈদে কি নেওয়া যায়, সেটি কি প্ল্যান করেছেন একটু আমাকে জানিয়ে দিন ঝটপট। facebook.com/rm98.8 এখানে আমি পোস্ট দিয়েছি, সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার মনের কথাটুকু আমাকে জানিয়ে দিতে পারেন। আচ্ছা, শুরুতেই খুব তাড়াতাড়ি, বাহ আমার ভালো লাগে এরকম। লুৎফর নেশা লিখেছেন কেমন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি কেমন আছেন? আর আমি তো ভীষণ ভালো আছি। আপনার রোজা কেমন কাটছে? আর হ্যাঁ, ঈদের শপিং কি হয়ে গেছে অবশ্যই একটু জানাবেন। আর হচ্ছে যে কেমন আছেন সেটাও জানাবেন। আর ঈদে কি ভাবছেন, কি নেবেন? আপনার তো মানে থ্রি পিস কিংবা বোরখা কিংবা হচ্ছে যে শাড়ি, মানে কোনটা বেশি স্বাচ্ছন্দ্য, কোনটা বেশি ভালো লাগে সেটা কিন্তু একটু জানতে চাই। ঝটপট করে একটু জানাবেন আপু অবশ্যই। শুভ বিকেল জানিয়েছেন, সেই সাথে আপনাকেও শুভ বিকেল জানাচ্ছি। তবে আমিও কিন্তু প্রশ্নের উত্তর পাইনি, আমি কিন্তু জানতে চাই যে হচ্ছে যে এবার ঈদে কি কেনার প্ল্যান রয়েছে আপনার। আচ্ছা, নমস্কার তালিয়া সাহেব, কথা বন্ধু ঋতিকা, শুভ মঙ্গলবার, প্রিয় লোকগীতির আয়োজন নিক্কনে। ধন্যবাদ আপনাকে, আপনাকেও হচ্ছে যে শুভ মঙ্গলবার জানাচ্ছি। এবং আমার অনুষ্ঠানটি দেখছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আপনি আমাকে আমার পোস্টেও কিন্তু শুভ বিকেল জানিয়েছেন, সে কমেন্টেও কিন্তু আমি পড়ে দিলাম। তো যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন বা হতে চান তারা চটপট করে চলে আসুন, আমি আপনাদের সাথে লাইভে আছি। আর এই যে কথা বলছি যে এই ঈদে আসলে কি কেনা যায় বা কি কেনার পরিকল্পনা রয়েছে, অনেকে দেখেন অনেক রকমের কিন্তু জামা এসেছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু পাকিস্তানি যে থ্রি পিস রয়েছে সেটাই কিন্তু চাহিদাটা বেশি। হ্যাঁ, এটা কিন্তু দামটাও অনেক বেশি, তারপরে কিন্তু দাম দর করে নিতেই হবে। তো এই ঈদে আসলে কোনটি বা কি কেনার পরিকল্পনাটি রয়েছে? যারা হচ্ছে যে ছেলে মানুষরা রয়েছেন, তারা ঈদে এবার কি টি শার্ট কিনবেন নাকি হচ্ছে যে পাঞ্জাবি কিনবেন? অনেকেই বিশেষ করে অনেকেই থাকে যে প্রতি বছর মানে ঈদে পাঞ্জাবি, ঈদ উপলক্ষে পাঞ্জাবিটা কিনেই থাকে। তো এই কেনা হয়েছে কি না বা কি কিনছেন সেটা কিন্তু জানতে চাই। আছেন, আচ্ছা, লুৎফন্নেসা জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো লাগলো ভালো আছি শুনে। আর লিখেছেন ঈদে শপিং মোটামুটি শেষ হয়ে গেছে, শাড়ি প্লাস থ্রি পিস কমফোর্ট হয়। হ্যাঁ, এটা কিন্তু মেয়েদের প্রত্যেকেরই শাড়ি এবং থ্রি পিস কমফোর্টই হয়। আর ঈদে যেহেতু শপিং হয়ে গেছে, আর একটু জানতে চাই যে মানে বাজেট কত ছিল আর কি বাকি আছে সেটা কিন্তু জানাবেন। আলিয়া ইসলাম লিখেছেন ঈদের জন্য প্রাইস বন্ড কিনবো ঈদ হিসেবে গিফট দেওয়ার জন্য। বাপরে বাপ, ঠিক আছে। এটা একটা ভালো মানে বুদ্ধি যে প্রাইজ বন্ড কিনে ঈদ হিসেবে গিফট দেওয়ার জন্য। এটা সত্যি যারা আপনার কাছ থেকে পাবেন তারা হয়তো বা অনেক সৌভাগ্যবান। যাই হোক, আপনি সেটি কিনেন এবং যাদেরকে দিবেন তারা দেখবেন মহা খুশি হয়ে যাবে। আপনি কি নিচ্ছেন সেটা কিন্তু একটু জানতে চাই। আর লুৎফুন্নেসা যেহেতু বলেছে শাড়ি এবং থ্রি পিস, আপনি শাড়ি এবং থ্রি পিস নিয়েছেন, কিন্তু আপনার অপোজিটের মানুষটি যদি থাকে বা হচ্ছে যে কি তাকে কি কোনো কিছু দেওয়া হয়েছে বা কোনো পরিকল্পনা করা হয়েছে না কোনটা, যদিও বা খুবই ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলাম। যাই হোক, বান্ধবী বলি আপুই বলি যাই বলি না কেন, এইসব দুষ্টু মুষ্টু একটু কথা তো বলা যেতেই পারে, তাই না? তো আসলে আমি সেটাই বলছি যে কোনটি কিনতে চান বা কি কিনা হয়েছে সেটা কিন্তু আমাকে একটু জানাবেন। কথা বন্ধু ঋতিকা, আমার লিখিত মন্তব্যগুলো পড়ে তুমি ধন্যবাদ, আচ্ছা, আমাকে ধন্যবাদ দিয়েছেন, এই জন্য আমি আপনার ধন্যবাদ গ্রহণ করলাম। তো বন্ধুরা, ঈদ উপলক্ষে যারা আমার ছেলে বন্ধুরা রয়েছেন তারা অনেকেই ভাববেন যে এখন সামনে হয়তো গরম আসছে, তাহলে ঠিক আছে আমরা টি শার্টটা, অনেকে টি শার্টটাই কমফোর্টেবল মনে করে বা টি শার্টটা পরলেই মনে হয় যে গরমে মানে স্বস্তিদায়ক বা আরামদায়ক। তো সেক্ষেত্রে কোনটি বেছে নিচ্ছেন? কিংবা এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর জলছাপের শার্ট কিন্তু বের হয়েছে ছেলেদের, তো সেই রকম কিছু কিনছেন নাকি কি কিনছেন? আলী আসলাম লিখেছেন কথা বন্ধু ঋতিকা, আমার মন্তব্যে তোমার প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এটা আমার ভালো লাগে এবং মন্তব্য করতে সবাইকে উৎসাহ দেন। ধন্যবাদ আপনাকে। আসলে মন্তব্য করতে উৎসাহ দিই না, আম, আপনারা যেই ভালোবাসাগুলো দেন সেগুলো আসলে গ্রহণ করে নিই। যাই হোক, তো এই যে আমি কথা বলছি, ঈদে কি কিনবেন ভাবছেন, কি পরিকল্পনা করছেন? নাকি হচ্ছে যে যারা মেয়েরা রয়েছেন শাড়ি কিনবেন, কোন ধরনের শাড়িগুলো একটু বেশি ভালো লাগে? একটু সুতি টাইপ, একটু শিফন টাইপ, নাকি অনেক গর্জেস, কোন ধরনের শাড়িগুলো পরতে ভালো লাগে? ঈদ বলা হয় বা যে কোনো এই ধরনের অনুষ্ঠানগুলোতে কিন্তু একটু গর্জেস জিনিসগুলোই কেনা হয়, কিন্তু তারপরে হয় না যে এখন যুগ পাল্টাচ্ছে, আবহাওয়া পাল্টাচ্ছে, সেক্ষেত্রে অনেকে
পরার ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে এটা ভাবে যে আসলে আমি এটা পরে আমার কতটা স্বস্তি লাগবে, আমার কতটা আরাম লাগবে। সেই হিসাবে কিন্তু যেমন বিক্রেতারাও কাপড় বা পোশাক তাদের দোকানে নিয়ে আসে, আবার অনেক সময় হয় কি ক্রেতারা ওই ধরনের পোশাকগুলো পছন্দ করে। তবে বেশিরভাগ দেখা যায় যে ক্রেতাদের চাহিদা মাথায় রেখে কিন্তু বিক্রেতারা এসব জিনিস নিয়ে আসে। হয় না অনেক সময় যে আপনি জামা পোশাক বা কাপড় কিনতে গেলেন, তখন দেখা গেল যে বিক্রেতারা বলছে যে নেন এটা আপনাকে খুব ভালো লাগবে, এটা আপনাকে ভালো লাগবে, যে এই যে উৎসাহিত সেই উৎসাহটা দেই, সেই উৎসাহে আপনি উৎসাহিত হয়ে দেখা যায় যে আপনি কাপড় বা পোশাক কিনে নিয়ে চলে এলেন, সেটা দেখা গেল আপনাকে ভালো লাগছে না, বা অনেক সময় দেখা যায় যে মানাচ্ছে না, কিন্তু আপনি বিক্রেতারা এমনভাবে আপনাকে বলবে, এমনভাবে উৎসাহ দিবে, এমনভাবে আপনার প্রশংসা করবে, আপনি বাধ্য হবেন ওই জিনিস কিনতে। তো কিন্তু তারপরেও আমি বলবো যে যখনই যে জিনিসটি কিনবেন না কেন, এটা আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু তারপরও যে নিজের ভালো লাগাটা এবং নিজের মানানসইটা ভেবে চিন্তে কিন্তু কিনবেন। নিকোন অনুষ্ঠানে আমি কিন্তু বলেছিলাম বেশিক্ষণ সময় থাকবো না, তাই আমি বিদায় নিয়ে নিব। যারা আমাকে কমেন্ট করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার সাথে যুক্ত হয়েছিলেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু আজকের মতো বিদায় নিব, আর বিদায় বেলা আপনাদের জন্য গান থাকছে নেশা লাগিল রে হাসন রাজার, এবং এরপর আরও একটি গান থাকছে, সেটি হচ্ছে দিল দরিয়া। তো দুইটি গানের সাথে আরও বেশ কয়েকটি গান রয়েছে, দিনের ডঙ্কা যেমন আছে, আরও বেশ কয়েকটি গান রয়েছে। আশা করি গানগুলো ভালো লাগবে। এই গানগুলোর মধ্য দিয়ে আজকের মতো আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রেডি মোহনাদার সাথে থাকবেন। শেষ বেলা আবারও লিখেছেন আলিয়াসটা, শিশুদের বিভিন্ন খেলনা কেনার দাবি আছে। হ্যাঁ, দাবি যখন আছে তখন সে দাবি তো পূরণ করতেই হবে, তাই না? এক দফা এক দাবি। তো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেডি মোহনাদার সাথে থাকবেন, এবং হচ্ছে যে নিজের সুস্থতা নিজের কাছে, নিজের স্বাস্থ্য সচেতনতা নিজের কাছে। সবাই ভালো থাকবেন। শুভ বিকেল।